ভয়ঙ্কর হামলা শুরু করলেন ইরান ও ইসরায়েল। দর্শক, বিশ্ব গণমাধ্যমের খবর, সেখানে বলা হচ্ছে অন্তত 10-12 ঘন্টার কম সময়ে সাধ্য পায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চালানো ইরান। গতকাল মধ্যরাত থেকে যে হামলা শুরু করে দিলেন তেহরান, বিভিন্ন জায়গায় যে চিত্র দেখা যাচ্ছে, গণমাধ্যমে বলা হচ্ছে বিভিন্ন ভবন ধ্বংস হয়েছে। এমনকি তেল আবিবের যে মেয়র, তিনি স্বয়ং দেখেছেন একটি ভবনে দেখা গেছে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতে ভয়ঙ্করভাবে বিধ্বস্ত হচ্ছে। সুতরাং ইসরায়েল বলছে সাধ্যবার মধ্যে সর্বশেষে যে ক্ষেপণাস্ত্র আঘাত আনা হয়েছে ডিপনো শহরে হামলা চালালো ইরান। এবং ইসরায়েলের মধ্যপ্রাচ্য অঞ্চলগুলোর হামলার পর দেশটি প্রতিরক্ষা বাহিনীর IRDF সেখানে উদ্ধারকারী কর্মী পাঠায়। সেখানে তেল আবিবের হামলার ঘটনার বিভিন্ন জায়গার ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, যে ভবনগুলোতে আগুন বা কালো ধোঁয়া দেখা গেছে। এটা দেখেই ইসরায়েল ইরানের ওপর হামলা চালাচ্ছে একের পর এক গতকাল রাত থেকে। তবে ইসরায়েলের বিমান বাহিনীর ওপর লক্ষ্য করে হামলা করে ইরান। তবে ইসরায়েলের দাবি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং অন্যান্য সামরিক বাহিনীর স্থাপনা যেসব হামলা চালানো হয়েছে, IRD বলছে যুদ্ধ 300-এর বেশি এবং সবচেয়ে ইসরায়েলের ভয় পাচ্ছে যেখানে যে ক্ষেপণাস্ত্রগুলো মাটির নিচ থেকে হঠাৎ করে বের হয়ে আসছে, আবার তারপর সেই ক্ষেপণাস্ত্রগুলো চলে যাচ্ছে আবার মাটির নিচে। ফলে কোথায় যাচ্ছে সেই ক্ষেপণাস্ত্র লুকানো আছে কোথায়, মানে এগুলো বের করতে তাদের হিমশিম খেতে হচ্ছে একের পর এক। তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে দর্শক। এমনকি বেপরোয়াভাবে তারা এই হামলা চালাচ্ছে, যার জন্য এদিক সেদিক থেকে ইরানের নতুন নিরাপত্তা প্রধান বাকের জলকাদর আলী জানিয়েছেন, আয়াতুল্লাহ আলী খামিনির মারা যাবার পর মধ্যপন্থা একজন রাজনৈতিক যার সাথে খামিনির বিরোধ ছিল ক্ষমতাসীনদের, তারপর যখন বিপদ শুরু হয়ে গেছে ইরানে, তখন তিনি সম্মতি জানিয়েছিলেন এবং ইরানকে রক্ষা করার জন্য যেসব কাজ করা দরকার তিনি করেছেন। এমনকি তার আন্তর্জাতিক পরিস্থিতি ছিল, কিন্তু সেই মানুষটিকেও বাঁচতে দেওয়া হয়নি। সুতরাং ইসরায়েল এবং আমেরিকা এখন তার জায়গায় বাকের জল কাদের হয়েছে। এখন তার অবস্থান কি, এখনো তার সম্পর্কে স্পষ্ট কোনো বিষয় জানা যায়নি। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRN জানিয়েছেন, ইরানের হামলায় ইসরায়েলের যে ক্ষয়ক্ষতির কিছু দৃশ্য দেখা যাচ্ছে, ইসরায়েলি তেল আবিব বা ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর দাউ দাউ করে আগুন জ্বলছে চারিদিকে এবং একটি ভবনও ধ্বংস হতে দেখা গেছে। সব মিলিয়ে আলোচনা হচ্ছে ইরানকে আর থামানো যাচ্ছে না, বরঞ্চ ইরান এগুলো কানে নিচ্ছে না। আলোচনা হবে কিন্তু হামলা থামানো যাবে না এমনকি। আর এই বিষয়টি দেখে ট্রাম্প এখন দিশেহারা হয়ে পড়েছেন, কারণ হচ্ছে ইরানের শক্তি সম্পর্কে তারা ধারণা ইতিমধ্যে টের পেয়ে গেছে। তাদের এই শক্তির উৎস কোথা থেকে আসছে। যুক্তরাষ্ট্র যখন 400 কিলোমিটার দূরে ভারতের মহাসাগরে স্থাপিত দ্বীপে সেখানে একটি সামরিক ঘাঁটি তৈরি করে ক্ষেপণাস্ত্র পৌঁছানোর জন্য, এখন পশ্চিমা মানেই ফ্রান্স, লন্ডন সবকিছু কিন্তু এখন ইরানের আওতায় চলে আসছে। ফলে এখন ট্রাম্পের ওপর উচ্চ রক্তচাপ তৈরি হচ্ছে। ইরানকে থামান যে কোনো বিনিময় হোক বা কৌশল হোক বা পরিস্থিতির চাপে হোক, যে কোনো মূল্যে হোক, এখন ইরানের সাথে সমঝোতা করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প। তবে এটা হচ্ছে বাস্তবতার দৃষ্টান্ত শিক্ষা।